দেখতে পাচ্ছেন শুধু বাঁশ আর বাঁশ, যেদিকেই তাকাবেন শুধু বাঁশ। বাঁশ ছাড়া কি আপনার আর কিছু দেখতে পাচ্ছেন? আপনারা একটু ভালোভাবে দেখুন, শুধু বাঁশ আর বাঁশ। রাস্তা দিয়ে যদি হেঁটে যাই তাহলে পুরো খালি বাঁশ। বাঁশ ছাড়া আর আপনি এখানে কিছুই পাবেন না। আপনি যে কোনো ধরনের বাঁশ আপনি এখানে পেয়ে যাবেন। এই যদি এখানে যদি তাকান তাহলে দেখবেন এটা তল্লা বাঁশ, এবং এবং এখানেও তল্লা বাঁশ। আপনি যদি আবার আপনি এই পাশে আসেন তাহলে দেখবেন যে বাঁশের চেঞ্জ হয়ে গেল। এবং এর দেখেন এই বাঁশের গিঁটগুলো কিন্তু অনেক শক্ত এবং প্রচুর পরিমাণে গিঁট আছে। আপনি চাইলে যে কাউকে এই গিঁট সম্পূর্ণ বাঁশ কিন্তু আপনি দিতেই পারেন। মানে বাঁশের কোনো কমতি নাই। আইখালা বাঁশ, আইখালা বাঁশ, আইখা সারা বাঁশ, মানে সকল ধরনের বাঁশ, শুধু বাঁশ আর বাঁশ। আপনি এটা ভাবতেই পারেন যে এটা বাঁশগ্রাম, কিন্তু আসলে কিন্তু এটা বাঁশগ্রাম না, এটা গন্ডগ্রাম। এটা কিন্তু গন্ডগ্রাম। খালি বাঁশ আর বাঁশ, এছাড়া আর কিছুই চোখে পড়ছে না, শুধু বাঁশ। দেখুন দেখুন, আপনারা একটু ভালোভাবে দেখুন, মানে পুরো বন মনে হয় বাঁশের অ্যামাজন বন। এইরকম বাঁশ আমি কখনো দেখিনি। তবে যদি আপনাদের কারোরকে বাঁশ দেওয়ার প্রয়োজন হয় বা আপনারা যদি বাঁশ নিতে চান, অবশ্যই কিন্তু আপনারা এই বাঁশ গ্রামে বা এই আবার গন্ডগ্রামে আসতে পারেন। কবিতাও আবৃত্তি করতে পারেন, হ্যাঁ, যেমন এই যে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ না ওঠে কিন্তু আমরা সূর্যকে মানে বলতে পারি এটা। আমরা হ্যাঁ? কিন্তু সূর্যকে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখন চাঁদকে দেখতে পাচ্ছি না। তবে আমরা বাঁশবাগানের মাথার উপরে কিন্তু সূর্যকে দেখতে পাচ্ছি। তবে যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই এখান থেকে বাঁশ সংগ্রহ করে নিয়ে যেতে পারেন, যদি কাউকে দেওয়ার প্রয়োজন মনে হয়, অথবা যদি নিজে নিতে চান। ধন্যবাদ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।